আসসালামু আলাইকুম। শামাইলে তিরমিজি পর্ব 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মোহরে নবুয়াত। হাদিস নাম্বার 12। সাইব ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমার খালা আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর কাছে গেলেন। এরপর তিনি আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাগ্নে অসুস্থ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বোলালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। এরপর তিনি উযু করলেন। আমি তার উযুর অবশিষ্ট পানি পান করলাম এবং তার পেছনে গিয়ে দাঁড়ালাম। সাহাবা তার কাঁধের মধ্যস্থ মোহরে নবুয়াতের প্রতি আমার দৃষ্টি পড়ল, যা দেখতে পাখির কবুতরের ডিমের মতো। হাদিস নাম্বার 13। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুয়াত দেখেছি, আর তা যেন ছিল ডিমের নেই লাল গোস্ত পিণ্ড। হাদিস নাম্বার 14। রুমাইশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাদ ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি এর ওয়াফাতের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তার মৃত্যুতে রহমান অর্থাৎ আল্লাহ তাআলা এর আরশ কেঁপে উঠেছিল। রুমাইসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ উক্তি করেন তখন আমি তার এত নিকটে ছিলাম যে ইচ্ছে করলে আমি তার মোহরে নবুয়াত চুম্বন করতে পারতাম। হাদিস নাম্বার 15। আবু জায়েদ আমর বিন আখতাব আনসারী রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু জায়েদ, আমার কাছে এসো এবং আমার পৃষ্ঠদেশে হাত বোলাও। তখন আমি তার পেটে হাত বোলাতে থাকলাম। এক পর্যায়ে আমার আঙ্গুলগুলো মোহরে নবুয়াতের উপর লেগে গেল। বর্ণনাকারী আমর বিন আখতাব রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, খাতমে নবুয়াত কি জিনিস? তিনি বললেন, এক গুচ্ছ কেশ। হাদিস নাম্বার 16। আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের পর একবার সালমান ফার্সি রাহমাতুল্লাহ আলাইহি একটি পাত্রে কিছু কাঁচা খেজুর নিয়ে এলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালমান, এগুলা কিসের খেজুর, অর্থাৎ হাদিয়া নাকি সদাকা? তিনি বললেন, এগুলা আপনার ও আপনার সাথীদের জন্য সদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তুলে নাও, আমরা সদকা খাই না। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি তা তুলে নিলেন। পরের দিন তিনি অনুরূপ খেজুর নিয়ে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো কিসের খেজুর? সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার জন্য হাদিয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বললেন, তোমরা হস্ত প্রসারিত করো, হাদিয়া গ্রহণ করো। এরপর সালমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পৃষ্ঠদেশ মোহরে নবুয়াত দেখতে পেলেন। এরপর ঈমান আনলেন। বর্ণনাকারী বলেন, সালমান রাদিয়াল্লাহু আনহু জৈনব ইহুদি গোলাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত দিরহামের বিনিময় এবং শর্তে খরিদ করেন যে সালমান তার ইহুদি মনিবের জন্য একটি খেজুর বাগান করে দেবে এবং তাতে ফল আসা পর্যন্ত তত্ত্বাবধান করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে একটি চারা ছাড়া বাকিগুলো রোপণ করলেন এবং একটি চারা ওমর রাদিয়াল্লাহু আনহু রোপণ করেছিলেন। সে বছরই সকল গাছের খেজুর আসলো, কিন্তু একটি গাছে খেজুর আসলো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এ গাছটির এ অবস্থা কেন? উত্তর,
উমর রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি আমি রোপণ করেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চারাটি উপড়িয়ে আবার রোপণ করলেন। ফলে সে বছরই তাতে খেজুর আসলো। ব্যাখ্যা: আমরা সদকা ভক্ষণ করি না। এ বাক্যের মাধ্যমে আমরা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমস্ত আত্মীয় স্বজনকে বোঝানো হয়েছে। হাদিস নম্বর 17। আবু নজর আওয়াকি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহরে নবুয়ত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, তা ছিল তার পৃষ্ঠাদেশের উপর এক টুকরো বাড়তি গোশত। হাদিস নাম্বার 18। আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম। তখন তিনি তার সাহাবীগণের মাঝে ঘুরতে ছিলেন। এক পর্যায়ে আমি তার পিছু ধরলাম। তিনি আমার মনোবাঞ্ছনা বুঝতে পেরে পিঠ থেকে চাদর সরিয়ে ফেললেন। তখন আমি তার দু কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুয়ত দেখতে পাই, আর তা ছিল মুষ্টিবিদ্ধ আঙ্গুলের ন্যায় এবং এর চারপাশে আঁচিলের মতো কত একগুচ্ছ তিলক শোভা পাচ্ছিল। এরপর আমি তার সামনে এসে দাঁড়ালাম এবং বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। তখন তিনি বললেন, তোমাকেও ক্ষমা করুন। তারপর লোকে আমাকে বলতে লাগলো, তুমি বড় সৌভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মাগফিরাত কামনা করেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ, তিনি তোমাদের জন্য দোয়া করেছেন। এরপর তিনি এ আয়াত তিলাওয়াত করলেন। আয়াতের অর্থ: হে রাসূল, আপনি আপনার জন্য এবং মুমিন পুরুষ ও নারীর জন্য মাগফিরাত কামনা করুন। সূরা মুহাম্মদ আয়াত 18।